আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওটার টপিকটা হচ্ছে যে আমরা কিভাবে খামার থেকে মুরগি বিভিন্ন জেলা ডেলিভারি করে থাকি যদি কম পরিসরে নেয় বাসের মাধ্যমে। তো আমাদের আজকে ডেলিভারিটা ছিল রংপুরে 300 পিস 1 মাস বয়সের অরিজিনাল মিশরীয় ফাউমি। সো রংপুরের গাড়িগুলা আমার লোকেশন ক্যান্টনমেন্টে বিরতি দেয়, আর ক্যান্টনমেন্ট থেকে ওটা রাত 9:30 থেকে 10টার ভিতরে ছেড়ে চলে যায়। তাই আমরা মুরগিগুলা প্যাকেজিং করে নিয়ে যাচ্ছি বাস কাউন্টারে। মুরগিগুলো পাঠাবো বাসের মাধ্যমে, সেটা বাসের ছাদে করে। তো কিভাবে দেখি আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমরা কিভাবে পাঠাই থাকি। যেহেতু এখন বৃষ্টির দিন, সেক্ষেত্রে যেহেতু ছাদে দিব, সামনের পাশ থেকে উপরের পাশ পর্যন্ত আমরা খাদ্যের বস্তা দিয়ে ঢেকে দেই, যাতে করে বৃষ্টি পড়লে মুরগি গা না ভিজে, এবং বাকি 3 সাইড খোলা রাখি যাতে করে মুরগি সম্পূর্ণ অক্সিজেন নিতে পারে এবং মুরগি যাতে হিট না হয়। আর এই বক্সগুলোতে আমরা 1 মাসের বাচ্চাগুলা 20 পিস দিয়ে থাকি, সুন্দরভাবেই চলে যেতে পারে এই 20 পিস, এটাতে কোনো প্রবলেম হয় না। আমাদের মাল ধরা শেষ হলে আমাদের সিএনজি দিয়ে আমরা মালগুলো লোড করে কাউন্টারের উদ্দেশ্যে চলে যাই। এইখানে হচ্ছে এই হোটেলটার সামনে, ময়নামতি হোটেলটার সামনে, ক্যান্টনমেন্ট ময়নামতি হোটেলটার সামনে বাসটা বিরতি দেয় খাওয়ার জন্য। তো আমরা ওইখান থেকে তুলে দিলে রিল্যাক্স ভাবে তুলে দিতে পারি। আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে বাসটা আমাদের হোটেলের সামনে আসে, আর এই বাসটা ছেড়ে আসে চট্টগ্রাম থেকে রংপুরের উদ্দেশ্যে, আবার রংপুর থেকে চট্টগ্রামে আসে। তো বাসটার জন্য অপেক্ষা করি আমরা অগ্রিম গিয়ে। দেখেন কিভাবে বাসের মাধ্যমে ছাদে তুলে দিতে হয়, কতটা কষ্ট করে মাল পাঠাতে হয়, মানে মুরগি বিভিন্ন জেলাতে কতটা কষ্ট করে পাঠাতে হয়। আর এটা তো দেখতেছেন, তার ভিতরে রংপুরের মানুষের মধ্যে কিছু মানুষ যে এত বাজে মাইন্ডের, যেটা এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ দেখাইতে পারি না, নয় দেখাইতাম। সে আমার আগেও মাল নিছে, এই বাসের সুপারভাইজারটা। তো তার ছাদের মধ্যে হিউজ পরিমাণ, মানে একটা সংসারের যত মাল আছে, সেলাই মেশিন থেকে শুরু করে খাট হতে শুরু করে সব আছে ওই ছাদে। আর সে আমার মাল ছাদে নিলে নাকি তার সমস্যা হবে, সার্জেন্ট প্রবলেম করবে, এটা কি মালবাহী গাড়ি নাকি এই সেই। কিন্তু বাকি সব মালগুলো সে নিছে, ওটাতে কোনো প্রবলেম নাই, সে বলতেছে বক্সে দেওয়ার জন্য। এগুলো একটা জীবিত প্রাণী, বক্সে দিলে সম্পূর্ণ মারা যাবে। আমি তো কখনোই বক্সে দিব না, কারণ এটা আমার পক্ষে সম্ভব না। আমি আমার শখের জিনিসগুলা কখনোই নষ্ট করতে চাই না। সো এক প্রকার তার সাথে অনেক বার্গেনিং হয়। একটা পর্যায়ে তার থ্রেট পর্যন্ত দিতে বাধ্য হয়েছি, কারণ এখানে কাউন্টারে আসার পরে মাল নিবে না, এটা তো কোনো কথা না, আর বক্সে নিবে, এগুলো মারা যাবে, আমি তো এটা দিব না। পরে সেও নাছোড়বান্দা, আমি তার থেকে বড় নাছোড়বান্দা, মাল নিতেই হবে বাধ্যতামূলক। সো ওর সাথে আমি এমন গাদ্দারি করছি যে সে ছাদেই নিতে হবে। আমার কথা হচ্ছে টাকা নে, বাট আমার জিনিসগুলা ঠিকভাবে যাক। তো সবাই দেখলেনই কিভাবে এক জেলা থেকে অন্য জেলায় মাল পাঠায় কতটা কষ্ট করতে হয়।